আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন অতিরিক্ত একটি রাউটারকে জিবিফাই রাউটার সাথে কানেক্ট করেছেন কিন্তু কাঙ্ক্ষিত রেঞ্জ পাচ্ছেন না বা কাঙ্ক্ষিত স্পিড পাচ্ছেন না। কি ভুলের কারণে অতিরিক্ত রাউটার সেট করার পরেও আপনি কাঙ্ক্ষিত রেঞ্জ বা কাঙ্ক্ষিত স্পিড পাচ্ছেন না, সেটাই আজকের ভিডিওর বিষয়। 1 নাম্বার টিপস, সেকেন্ডারি রাউটারের কানেকশন টাইপে গেলে বেশ কয়েকটি অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করবেন, বাট ডিএইচসিপি মোড অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল কখনোই সেট করা যাবে না। 2 নম্বর টিপস, আপনি যদি রেঞ্জ বৃদ্ধি করার জন্য সেকেন্ডারি রাউটারটিকে সেট করে থাকেন, তাহলে প্রাইমারি রাউটার অর্থাৎ জিবিফাই রাউটারের সাথে যখন সেট করবেন এর নেটওয়ার্কের স্ট্রেংথ দেখে নেবেন, মিনিমাম 30 থেকে 40% হতে হবে। 3 নম্বর টিপস, আপনি যদি রেঞ্জ বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে একভাবে সেটিংসটা করে নিতে হবে, আবার যদি লোড ব্যালেন্স করতে চান সেক্ষেত্রে আরেকভাবে সেটিংস করে নিতে হবে, আবার যদি সিকিউরিটি আপনার টপ প্রায়োরিটি হয় সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক সেগমেন্টেশন করে নিতে হবে। 4 নম্বর টিপস, প্রাইমারি রাউটার অর্থাৎ জিবিফাই রাউটারের যে এসএসআইডি নেম হবে, সেকেন্ডারি রাউটারের এসএসআইডি নেম অবশ্যই ভিন্ন হতে হবে। সেই সাথে এ দুটোর পাসওয়ার্ডও অবশ্যই আপনাকে আলাদা আলাদা করে সেট করতে হবে। সেম এসএসআইডি এবং সেম পাসওয়ার্ডে নেটওয়ার্ক ওভারল্যাপিং হতে পারে। 5 নম্বর টিপস, একটি গুরুত্বপূর্ণ টিপস, এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। যখন একটি অতিরিক্ত রাউটারকে আমরা প্রাইমারি রাউটারের সাথে সেট করি তখন এর চ্যানেল সেটিংস করতে আমরা ভুলে যাই। চ্যানেল সেটিংস যথাযথ না হলে আপনার নেটওয়ার্ক ইন্টারফারেন্স হতে পারে। এই নেটওয়ার্ক ইন্টারফারেন্সকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে চ্যানেল ভালোভাবে সেট করে নিতে হবে। সেজন্য অতিরিক্ত একটি রাউটার সেট করার পর আমাকে প্রাইমারি রাউটারের চ্যানেল সেট করে নিতে হবে, 1 থেকে 4-এর ভিতরে সেট করতে হবে, যেটা ডিফল্টে অটোতে থাকবে, এবং সেই সাথে অতিরিক্ত রাউটারটিকে 6 থেকে 11 যে কোনো একটি চ্যানেলে সেট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি ভালো নেটওয়ার্ক পারফরমেন্স পাবেন এবং ইন্টারফারেন্স একেবারেই থাকবে না। সঠিকভাবে যদি আপনি রাউটারটিকে সেট করতে পারেন, আপনি পারফেক্ট এবং স্ট্রং নেটওয়ার্ক পারফরমেন্স পাবেন। জিবিফাই সংক্রান্ত সকল ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আর কোনো ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।